ফাইনালি গাইস ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট নিয়ে ইভেন্ট কনফার্ম করে দেওয়া হয়েছে। তো ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্টের ইভেন্ট কবে দেওয়া হবে এই বিষয়টি তোমাদের আজকের এই ভিডিওতে জানাবো। এছাড়াও কিন্তু গেমের ভিতরে কি করা হচ্ছে, আমাদের কিন্তু ফ্রি ফায়ার অফিসিয়াল ভাবে জানিয়ে দিয়েছে ব্যান্ডেনের সাথে কোলাবোরেশন করবে। হ্যাঁ গাইস, ব্যান্ডেনের সাথে কোলাবোরেশন স্পেশাল গাইস বিভিন্ন রকম আইটেম ডেট আসবে। তো এই কোলাবোরেশনের বিষয়ে তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। এগুলো ছাড়াও আপকামিং আরো অনেকগুলো ইভেন্টের নিউজ তো থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে কয়েকটা M187 স্ক্রিনের রিং ইভেন্ট নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো কি করা হচ্ছে, এরকম একটা রিং ইভেন্ট অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গেছে। বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর একই সার্ভারের জন্য অ্যাভেলেবল করে দেওয়া হবে। সো হয়তো বা এখান থেকে যে গান স্কিনগুলো তোমরা দেখতেই পাচ্ছ, দুই একটা গান স্কিন চেঞ্জ করে দিতে পারে। তবে অবশ্যই কিন্তু এই রিং ইভেন্টে তোমরা গেমের ভিতরে অ্যাভেলেবল দেখতে পারবা। আর এইটা আসবে হচ্ছে আমাদের নেক্সট আপডেটে। হ্যাঁ গাইস, সেপ্টেম্বর 16 তারিখে OB55 আপডেট। সো আপডেটের পর কিন্তু দেওয়াল ইভেন্ট স্টার্ট করা হবে গেমের ভিতর। তো দেওয়াল ইভেন্ট স্পেশাল তোমার বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর একই সার্ভারের জন্য আমি তোমাদের যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম। কয়েকটা M187 স্ক্রিনের রিং ইভেন্ট রিভিউ করলাম। এরকম একটা রিং ইভেন্ট আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করবে। তো আরো কিন্তু অনেকদিন সময় বাকি আছে, যেহেতু নিউজ পাচ্ছি আগে থেকে যে এরকম একটা রিং ইভেন্ট গেমে আসবে, তার জন্য গাইস এই বিষয়টা তোমাদের জানিয়ে রাখলাম। সো এরপর আসি হচ্ছে ব্ল্যাক মুন ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইস, ব্ল্যাক মুন ইভেন্ট স্পেশাল গেমের ভিতরে কিন্তু একটা ক্যালেন্ডার বেরিয়ে আসছে, যে ক্যালেন্ডারটা তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। সো ক্যালেন্ডারটা কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর একই সার্ভারের জন্য এই ক্যালেন্ডার। আর এখানে তোমরা যে ইভেন্টগুলো দেখতে পাচ্ছ এই সবগুলাই কিন্তু ফ্রি ইভেন্ট, যেখান থেকে তোমরা কিন্তু বিভিন্ন রকমের আইটেম প্লেট ফ্রি দেখলাম করে নিতে পারবে। টোটালি গাইস 6টা ফ্রি ইভেন্ট হবে, যে ফ্রি ইভেন্ট থেকে তোমরা বিভিন্ন রকমের আইটেম প্লেট নিতে পারবে। তো চলো গাইস তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কি কি আইটেম প্লেট ফ্রিতে পাবো। তো প্রথমত তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এরকম কিন্তু একটা ইভেন্ট ইন্টারফেস এড করতে পারি গেমে, যেখান থেকে তোমরা মিশন কমপ্লিট করে বিভিন্ন রকমের আইটেম প্লেট ক্লেম করতে পারবে। আর যে আইটেম প্লেটগুলো ফ্রিতে দিবে সেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ফ্রেম রিভিউ করে দেখিয়ে দিলাম। তো ফ্রেমটা ক্লেম করে নিতে পারবে। এছাড়াও কিন্তু একটা ফিমেল বান্ডিল এবং কি এখানে একটা বয়েস প্যাক করে রেখে দেওয়া হবে। সো বয়েস প্যাকটা তোমরা ক্লেম করে নিতে পারবে ফ্রিতে। এবং কি এখানে আরেকটা ওয়ালেট স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। সো এই ওয়ালেট স্ক্রিনটা তোমরা ক্লেম করে নিতে পারবে। তো চলো গাইস এক এক ইভেন্টে তোমাদের রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটা ইভেন্টের অফিসিয়াল ব্যানার প্লাস পিজেক্সের ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো 21 তারিখে এই ইভেন্টটা স্টার্ট করা হবে, যেখান থেকে তোমরা মিশন কমপ্লিট করে এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা ক্লেম করে নিতে পারবে। তো এইটা ব্যাকপ্যাকের স্ক্রিন নাকি হচ্ছে একটা হাত পাকার স্ক্রিন, এটা আমি বুঝতেছি না। তো গেমে যেহেতু হাত পাকেনি তার জন্য কিন্তু এটা ব্যাকপ্যাকের স্ক্রিনই দেওয়া হয়েছে আর কি। তো 21 তারিখ থেকে ব্ল্যাক মুন ইভেন্ট স্টার্ট করা হচ্ছে এবং 21 তারিখে তোমরা এই ইভেন্টে দেখতে পারবে। এছাড়াও তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু আরেকটা ফ্রি ইভেন্টের অফিসিয়াল ব্যানার প্লাস পিজেক্সের ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এই ফ্রি ইভেন্টের ভিতরে কি করা হয়েছে, বয়েস প্যাকের স্ক্রিন রেখে দেওয়া হয়েছে। এরই পাশাপাশি এখানে একটা কিংফিশার স্ক্রিন রেখে দেওয়া হয়েছে। তো কিংফিশার স্ক্রিনটা কিন্তু এখান থেকে তোমরা ক্লেম করে নিতে পারবে। তো 21 তারিখে এই দুইটা ইভেন্ট আসবে। এরপর আসে হচ্ছে 28 তারিখের আরেকটা ইভেন্ট। এই যে ইভেন্ট থেকে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এই চাকুর স্ক্রিনটা ক্লেম করে নিতে পারবে। তো 28 তারিখে এইটার ফ্রি ইভেন্ট এড করা হবে, যেখান থেকে তোমরা মিশন কমপ্লিট করে এই চাকুর স্ক্রিনটা ক্লেম করে নিতে পারবে। এরপর আসে হচ্ছে সেপ্টেম্বর মাসের 1 তারিখ নিয়ে। তো 1 তারিখ কিন্তু গেমের ভিতরে আরেকটি ইভেন্ট স্টার্ট করা হবে, যে ইভেন্ট থেকে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের একটা স্কাই বুটের স্ক্রিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো স্কাই বুটের স্ক্রিনটা কিন্তু মোটামুটি আমার কাছে ভালো লাগতেছে, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। তো এটার ইভেন্ট 1 তারিখে অ্যাড করা হবে। এরপর আসি হচ্ছে 4 তারিখের আরেকটি ইভেন্ট নিয়ে, যে ইভেন্ট থেকে তোমরা কিন্তু ওপি লেভেলে একটা গাড়ির স্কিন ক্লেম করে নিতে পারবা। যে ইভেন্টের ইন্টারফেসটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, আর গাড়ির স্কিনটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। সো গাড়ির স্কিনটা সত্য বলতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে, একদম ইউনিক টাইপের কিন্তু ডিজাইন করা হয়েছে। সো আমি তো মনে করছি এটা পেইড ইভেন্টে দিবে, বাট ফ্রি ইভেন্টে দিচ্ছি এটা কিন্তু আমার বিশ্বাসই হচ্ছে না। তবে যেহেতু ইভেন্টের অফিসিয়াল ব্যানার বেরিয়ে আসছে, এটা তোমরা 100% শিওর থাকো 4 তারিখের ফ্রি ইভেন্ট থেকে তোমরা এটা ক্লেম করে নিতে পারবে। আর ব্ল্যাক মুনের যে লাস্ট ইভেন্টটা সেটা হচ্ছে আমাদের কিন্তু ভাউচার নিয়ে, যে ইভেন্টের অফিসিয়াল পিজেক্স ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। 11 তারিখে কিন্তু এই ভাউচারের ইভেন্টটা তোমরা দেখতে পারবে গেমের ভিতর। সো এখানে কিন্তু CS এন্ড বিআর গেম প্লের মাধ্যমে মিশন কমপ্লিট করে নিতে পারবা। আর পেইড ইভেন্ট হিসেবে অনেকগুলো ইভেন্ট আসবে গেমে, এগুলো তো অলরেডি আমাদের রিভিউ করে দেখিয়ে দিয়েছি। তার মধ্যে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ব্ল্যাক মানি স্পেশাল দুইটা বান্ডেল ডিজাইন করা হচ্ছে, দুইটা এবং কি যে সামরা বান্ডেলটা, এগুলো নিয়ে কিন্তু এই রিং ইভেন্টটা অফিসিয়াল ভাবে কনফার্ম গেমের ভিতরে অ্যাভেলেবল করা হচ্ছে 23 তারিখে। এই রিং ইভেন্ট ছাড়াও কিন্তু গেমের ভিতরে ফ্রি টুইল ইভেন্ট আসবে, লাক রয়েল ইভেন্ট আসবে, যেগুলো তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু আরেকটি লাক রয়েল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এগুলো তো অলরেডি আমি তোমাদের রিভিউ করেছি, তাই না? সো লাক রয়েল ইভেন্টটা তোমরা 25 তারিখে গেমের ভিতরে অ্যাভেলেবল দেখতে পারবে। আর ব্ল্যাক মুনের লাস্ট পেইড ইভেন্ট হিসেবে কিন্তু 29 তারিখে তোমরা স্ক্রিনে পর যে রিং ইভেন্টটা দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের ম্যাক্স 7 এর স্কিন এবং কি AWM এর স্কিন নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। এটা কিন্তু হচ্ছে ব্ল্যাক মুনের লাস্ট পেইড ইভেন্ট, যেটা আমাদের এই মাসে 29 তারিখ ভোর 4টার পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর একই সার্ভারের জন্য অ্যাভেলেবল করে দেওয়া হবে। তো সবগুলো তো অলরেডি আমি তোমাদের রিভিউ করে দেখিয়ে দিয়েছি, এর জন্য ইভেন্টগুলো আর তেমন ভাবে তোমাদের ডিটেলস বলতেছি
বলতেছি না, তোমরা শিওর থাকতে পারো আমি তোমাদের যে পেইড ইভেন্ট প্লাস ফ্রি ইভেন্টগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম। এগুলো কিন্তু যে টাইমটা বললাম সেম টাইমে অ্যাভেলেবল করা হবে গেমে। আর আমাদের এই মাসের 18 তারিখে টপ ইভেন্ট চেঞ্জ করা হবে। বর্তমানে যে টপ ইভেন্ট চলছে সেটা চেঞ্জ করে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের একটা টপ ইভেন্টের অফিসিয়াল ব্যানার প্লাস পিজি এক্সেস ভিডিও রিভিউ করে দেখিয়েছি। সো কার্টুন স্ক্রিন প্লাস হচ্ছে এখানে একটা ফিমেল বান্ডেল রেখে দেওয়া হয়েছে। এই আইটেম ডেটগুলো নিয়ে অফিসিয়াল ভাবে কনফার্ম 18 তারিখে গেমের ভিতরে এই টপ ইভেন্ট বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর একই সার্ভারের জন্য অ্যাভেলেবল করে দেওয়া হবে। আর চাকুর স্ক্রিনটা তো এখানে থাকবে না, চাকুর স্ক্রিনের জায়গায় অন্য আইটেম ডেট দিবে। বাট এখানে যে কার্টুন স্ক্রিন প্লাস হচ্ছে যে ফিমেল বান্ডেলটা দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু অবশ্যই থাকবে, শুধুমাত্র চাকুর স্ক্রিনটা চেঞ্জ করে এখানে অন্য একটা আইটেম ডেট অ্যাভেলেবল করবে। নেক্সট ইভেন্টের অফিসিয়াল পিজি এক্সেস ভিডিও হাতে বেশি তার জন্য রিভিউ করে দেখিয়ে দিলাম। এরপর আসে হচ্ছে বেন্টেন কোলাবরেশন নিয়ে হয়ে গেছে। ফ্রি ফায়ার কিন্তু অফিসিয়াল ভাবে জানিয়ে দিয়েছে নেক্সট আপডেটে আমাদের বেন্টেন কোলাবরেশন করবে। এরই পাশাপাশি নারুটো ইভেন্ট স্টার্ট করা হবে। সো আপডেটের প্রথমের দিকে নারুটো ইভেন্ট স্টার্ট করা হবে, এরপর কিন্তু বেন্টেন কোলাবরেশনটা করবে। আর বেন্টেন কোলাবরেশন স্পেশাল তোমরা স্ক্রিনে পোস্ট যে মেল বান্ডেল দেখতে পাচ্ছ এটা দেখতে পারবা, এরপর কিন্তু একটা ফিমেল বান্ডেল দেখতে পাচ্ছ। এছাড়াও তোমরা এখন স্ক্রিনে পোস্ট দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাকি গার্ল নামে একটা ফিমেল বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিলাম। এগুলো এছাড়াও কিন্তু ম্যাক্স 7 স্কিন, এছাড়াও আরেকটি মেবি চাকুর স্কিন, তা না হলে কিন্তু এখানে একটা উইকেলের স্কিন হতে পারে আর কি এটা। এগুলো আসবে। এছাড়াও তোমরা এখন স্ক্রিনে পোস্ট দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা লুক চেঞ্জার রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো বেন্টেন কোলাবরেশন স্পেশাল এরকম একটা লুক চেঞ্জার আসবে এবং কি ইমোট আসবে। মানে এখানে আমি তোমাদের টোটালি 9টা আইটেম রিভিউ করে দেখিয়ে দিলাম। এগুলো তো অবশ্যই আসবে, এগুলোর পাশাপাশি কিন্তু আরো অন্য আইটেম ডেটও আসবে। তো সবগুলো আইটেম ডেট এখনো হাতে পাইনি, শুধুমাত্র এই 9টা আইটেম ডেট হাতে পেয়েছে। প্লাস হচ্ছে শুধু এটা নিউজ পাচ্ছি যে নেক্সট আপডেটে আমাদের বেন্টেন কোলাবরেশনটা করবে ফ্রি ফায়ার অফিসিয়াল ভাবে। তার জন্য আগে থেকে তোমাদের এই বিষয়টা জানিয়ে রাখলাম। তো সমস্যা নেই, একটু ওয়েট করে গেমের ফাইলটা হাতে পেলে অবশ্যই তোমাদের এই কোলাবরেশন নিয়ে সম্পূর্ণ ডিটেইলস তোমাদের বলে দিব। তো এরপর আসছে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট নিয়ে। তো আমি তোমাদের কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছিলাম গেমের ভিতরে কি করা হচ্ছে, ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট নিয়ে ইভেন্ট আসবে। সো এটা অফিসিয়াল ভাবে কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে। বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর একই সার্ভারের জন্য আমি তোমাদের যে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা রিং ইভেন্ট গেমের ভিতরে অ্যাভেলেবল করবে যেখানে ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট থাকবে। এর পাশাপাশি কিন্তু ইলেকট্রিক শক বান্ডেলটা থাকতে পারে, বাট এটা আমি শিওর না যে ইলেকট্রিক শক বান্ডেলটা থাকবে। শুধুমাত্র এটা অফিসিয়াল ভাবে কনফার্ম যে ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট নিয়ে এই রিং ইভেন্ট অ্যাভেলেবল করবে। এখন কথা হচ্ছে ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্টের এই ইভেন্টটা গেমের ভিতরে কবে আসবে। দেখো গাইস, এগুলো নিয়ে কিন্তু এখন ইভেন্ট দেওয়া পসিবল নয় এবং কি আমাদের 21 তারিখ থেকে ব্ল্যাক মুন ইভেন্ট স্টার্ট করা হচ্ছে। সো ব্ল্যাক মুন ইভেন্টটা নেক্সট মাসের 11 তারিখ পর্যন্ত মেবি চলবে। সো এর মতো তো কখনোই আমাদের ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট নিয়ে ইভেন্ট আসবে না। তবে ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্টের ইভেন্টে কি করা হবে আমাদের আগস্ট মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে আসবে। হ্যাঁ গাইস, নিউজ পাচ্ছি ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্টের এই রিং ইভেন্টটা আগস্ট মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে। তার জন্য গাইস আগে থেকে তোমাদের এই বিষয়টা জানিয়ে রাখলাম। তো সমস্যা নেই, একটু ওয়েট করে এটা যখন অফিসিয়াল ব্যানারটা বেরিয়ে আসবে তখন অবশ্যই এই বিষয়টি নিয়ে আবারও জানাবো। আর নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কিন্তু গেমের ভিতরে কি করা হবে, লাকিউল ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবল করা হবে, যার একটা পিজিএক্স ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন আমাদের কিন্তু লাকিউল ডিসকাউন্ট ইভেন্টের একটা পিজিএক্স ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে এটা অফিসিয়াল ভাবে কনফার্ম গেমের ভিতরে এই ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবল করবে। আর এই লাকিউল ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু এই মাসে আসবে না, কারণ এই মাসে মিশর ডিসকাউন্ট ইভেন্ট দেওয়া হয়েছে, করা হবে নেক্সট মাসে। হ্যাঁ গাইস, নেক্সট মাসের আগে 10 তারিখের মধ্যে অবশ্যই তোমরা আমি তোমাদের যে লাকিউল ডিসকাউন্ট ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু গেমের ভিতরে অ্যাভেলেবল দেখতে পারবে। আর তোমরা যারা গাইস এখনো টু নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজাদ বর্ডার পর আসার মতো মেবি কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপর যদি কোনো ইভেন্ট আসে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।